রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই যারা ঈমানের পথে থাকবে না, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা মুমিন নারী আর পুরুষদের উপরে যারা মিথ্যা অপবাদ দেয়, এই রকম কিছু মুসলমান এই জমিনে আছে না? না, মেয়েটা সুন্দরী, কুমিল্লার মেয়ে সুন্দরী, এই সুন্দরী মেয়েকে দেখতে এসেছে। এখন প্রতিবেশী চিন্তা করলো, আহারে এই মেয়েটার যদি ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, তাহলে আমার মেয়ে যদি একটু কম জায়গায় বিয়ে হয় কেমন দেখা যায়। আমার মেয়ে তো ভালো জায়গায় বিয়ে দিতে পারলাম না, কিন্তু আমার প্রতিবেশী ভালো জায়গায় বিয়ে দেবে, এটা কেমনে সম্ভব? এবার তার কাছে যারা পাত্রী দেখতে আসলো, পাত্র পক্ষের কাছে গিয়া ভাঙানি দেয়, মেয়ের ব্যাপারে বদনাম বলে। এই রকম লোক এই কুমিল্লায় আছে না? নাই, মিথ্যা অপবাদ দিয়ে দিল। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা মুমিন নারী আর পুরুষদের বিপরীতে মিথ্যা অপবাদ দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম নির্ধারণ করে দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী আর পুরুষদেরকে মিথ্যা অপবাদ দেয়, সুম্মা লাম ইয়াতুবু, তারপরে তওবা করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আযাবু জাহান্নাম, এদের জন্য আযাব রয়েছে জাহান্নামের, ওয়ালাহুম আযাবুন আযীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি কে দিবে? আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে এরপরে আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দেব, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। জান্নাত দিবে কে?